তো মুহতারাম হাজিরিন, শয়তান এই যে বেঁচে থাকার জন্য আমাদের যেরকম উপকরণ আছে, শয়তানের বেশ কিছু উপকরণ আছে। আল্লামা ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, ইগাসাতুল লাহফান ফি হুকমি তালাকিল গাজবান, একটা গ্রন্থ আছে। এই গ্রন্থের ভিতরে যে ইবলিশের কয়েকটা উপকরণের কথা আছে, বর্ণনা করেছেন। অনেকগুলো উপকরণ, তার মধ্যে একটা উপকরণ হলো যে ওর ঘর, আমরা যেরকম বসবাস করি, আমাদের একটা ঘর থাকে, বাসা থাকে, বাড়ি থাকে। তো ওই বাইতুল ইবলিসের বাসা হলো হাম্মাম, ইবলিসের বাসা হলো টয়লেট, বাথরুম, পেশাবখানা। এটা হলো ইবলিসের বাথরুম। যখন মানুষ, পুরুষ অথবা মহিলা বাথরুমে যায়, তখন তার লজ্জা স্থান নিয়ে সে খেলাধুলা করে, সে পুরুষ হোক আর মহিলা হোক। এর জন্য এই বাথরুমে যাওয়ার আগে বাম পা দিয়ে একটা দোয়া পড়তে শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস হলো পুরুষ জিন, খাবাইস নারী জিন। যদি আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহ তাআলা ওই জিনের থেকে, ওই ঘরে যাওয়ার পরেই, ওটা তো তার একটা বাসা, তার ঘর, এই ঘরটা করলে আল্লাহ তাআলা এই শয়তান এবং তার মাঝে একটা আবরণ তৈরি করে দিবে, একটা পর্দা দিয়ে দিবে, একটা হেফাজত করে দেবে, ব্যবস্থা করবে, হেফাজত করবে, শয়তান তাকে নিয়ে। এই জন্য দেখবেন যে যারা এই ধরনের দোয়া পড়ে না, তা দেখবেন অনেক যৌন রোগে হয়, বিভিন্ন রোগ হয়। এই জন্য সতর্ক ভাই, যুবক ভাইয়েরা, যখনই আমরা বাথরুমে ঢুকবো, বাম পা দিয়ে ঢুকবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই মাসনুন দোয়া, এই দোয়াটা পড়বো। আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবো এবং দোয়া পড়বো, গুফরানাক, এটাও আসছে, অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটা পড়বো। এক নম্বর হলো ইবলিসের ঘর হলো কোথায়? টয়লেট। আর দুই নম্বর হলো ইবলিসের বৈঠকখানা, ইজআল্লি মাজলিসা, তার একটা বৈঠকখানা আছে। বৈঠকখানাটা হলো যে আল আসওয়াক ওয়া মাজামিউত তারিক, বাজার আছে, এই বাজারগুলো হলো শয়তানের বৈঠকখানা। এবং রাস্তাঘাটে যে বিভিন্ন জায়গায় যখন যে আড্ডা, যে যে গলিগুলো, যেখানে মানুষ, যুবক ভাইয়েরা, বিভিন্ন মানুষেরা যে চা, সিগারেট এগুলো পান করে এবং বিভিন্ন ধরনের গীবত, হ্যাঁ, তারপরে পাপাচার যে কাজগুলো হচ্ছে, এই জায়গাগুলো হলো শয়তানের হলো বৈঠকখানা। যখন এখানে মানুষ যায়, তখন শয়তান খুশি হয় যে আসো, এই জায়গাটা তো আমার, তোমরা আবাদ করতেছো। এটা একটা দ্বিতীয় একটা উপকরণ। আর একটা উপকরণ হলো, এখন তো শয়তান তার পানির ব্যবস্থা আছে, তোয়াম, তার খাবারের। শয়তানের খাবারটা হলো, ইবলিসের খাবারটা হলো যে আত-তোয়ামুল্লাযী লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। আমরা যখন খাবার খাই, যদি ওই খাবারের শুরুতে আমরা বিসমিল্লাহ না পড়ি, তাহলে ওই খাবারে কি অংশগ্রহণ করে? শয়তান অংশগ্রহণ করে। হাদিসে আসছে যে যখন কোনো খাবারে বিসমিল্লাহ বলা হয়নি, সেই খাবারে যে গ্রহণ করতেছে তার সাথে শয়তান অংশগ্রহণ করে। এজন্য খাবারের ভিতরে বরকত হয় না। হ্যাঁ, খাবার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়বো। যদি কখনো ভুলে যাই, ভুলে গেলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই মনে হবে তখনই বলবা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এরপরে তারপরে শুধু এইটা না, মানে ইয়ার খাবার কিন্তু আরো আছে বিভিন্ন, যে কোনো জিনিস যেটার ভিতরে বিসমিল্লাহ পড়া হবে না, সেটাই হলো তার খাবার। আর ইবলিশের পানি, একটা হলো ঘর হলো তার হাম্মাম, টয়লেট, আর দুই নম্বর হলো বৈঠকখানা, হলো বাজার এবং আড্ডাখানা যেগুলো, সেগুলো। আর তিন নম্বর হলো তার খাবার, হলো যে খাবারের ভিতরে বিসমিল্লাহ বলা হয় না, তার বেঁচে থাকার একটা উপকরণ এটা। আর পানি, পানিটা হলো যে পানিতে বিসমিল্লাহ বলা হয় না। পানি খাওয়ার আদব আছে, 6টা আদব আছে। বিসমিল্লাহ বলে খাওয়া, বসে খাওয়া, 3 শ্বাসে খাওয়া, হ্যাঁ, এরপর খাওয়ার পরে দোয়া পড়া, হ্যাঁ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, পানিটা চেক করে খাওয়া। এইরকম আদবগুলো আমরা খেয়াল করে করে খাবো। এবং
যে পানিতে বিসমিল্লাহ বলা হয় না ওই পানিটাও কিন্তু শয়তান অংশগ্রহণ করে। আর একটা আছে ওয়াকুল্লু মুস্কিরিন, যে প্রত্যেকটা মাদক দ্রব্য যেগুলো, নেশা জাতীয় দ্রব্য যেগুলো, এগুলো এই নেশা জাতীয় যে সমস্ত পানীয় আছে এগুলো শয়তানের খাবার। এরপরে শয়তানের যে কোরআন, শয়তানের যে কিতাব, হ্যাঁ, শয়তানের একটা কিতাব আছে, সেটা হলো আশ-শি'r, অশ্লীল কাব্য। কোরআনে কারিমে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শু'আরাউ ইয়াত্তাবি'ুহুমুল গাবুন। এই কবিতাগুলো, অশ্লীল কাব্যগুলো, এগুলো শয়তানের কিতাব। এগুলো দ্বারা মানুষকে, যুবক ভাইদেরকে আহ্বান করা হয় বিভ্রান্তির দিকে, পথভ্রষ্টতার দিকে, আল্লাহ তাআলার রাগান্বিত দিকে ডাকা হয়। এরপরে দেখা যায় ইবলিসের আরেকটা উপকরণ হলো, সে তো আমরা যেরকম লিখি তারও লেখার আশা, তারও লেখার একটা মাধ্যম আছে। তার লেখা, ইবলিসের লেখা, কিতাবাতু ইবলিস, ইবলিসের লেখা। ওই যে আমরা দেখেন না বিভিন্ন সময় উল্কি আঁকে হাতে, বিভিন্ন পিঠে, গালে, বিভিন্ন জায়গায় উল্কি আঁকে, এই আঁকাটা হলো শয়তানের আঁকা। এগুলো হলো অসমুন বলেন, ওয়াসমুন, আরবিতে বলে ওয়াসম। এই ওয়াসমটা হলো, এটা হলো ইবলিসের আঁকা, ইবলিসের লেখা। আর ইবলিসের হাদিস, ইবলিসের কথা, ইবলিসের বাণী, ইবলিসের বাণী হলো আল কাউলুল কিযব, মিথ্যা কথা। মিথ্যা কথা কিন্তু এটা ইবলিসের বাণী, ইবলিসের হাদিস। এরপরে আরেকটা উপকরণ হলো ইবলিসের, আমাদের যেরকম আমরা আসছি, মুয়াজ্জিন যেরকম আসছে না, মুয়াজ্জিন আমাকে আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করে নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ দিকে আহ্বান করছেন। ইবলিসেরও কিন্তু মুয়াজ্জিন আছে। ইবলিসের মুয়াজ্জিন কি? ইবলিসের মুয়াজ্জিন হলো মিসমার, বাদক, বাদ্যযন্ত্র। এই বাদক এবং বাদ্যযন্ত্র দিয়ে যুবকদেরকে ডাকা হয়, আসো। হ্যাঁ, এই বাদক বাদ্যযন্ত্র, এটা হলো ইবলিসের মুয়াজ্জিন। হ্যাঁ, আর ইবলিসের আরেকটা কৌশল হলো মাসাইদুশ শাইতান, মাসাইদুল ইবলিস। ইবলিসের কৌশল হলো নারী, নারী জাতি হলো ইবলিসের কৌশল। একটা বর্ণনা এরকম আসছে, যখন আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেন, তখন সে বলছিল আনতি নিসফু জুন্দি, তুমি তো হলো আমার অর্ধেক সেনাবাহিনীর অর্ধেক, আমার সেনাবাহিনীর অর্ধেক হলো তুমি। আনতি মাউজাউ সিররি, তুমি তো হলো আমার গোপন আস্তানা, আমার গোপন আস্তানা হলো তুমি। মানে তোমার মাধ্যমে আমি বিভিন্নভাবে মানুষদেরকে প্রতারিত করব, ধোকায় ফেলবো। ওয়া আনতা, ওয়া আনতা সাহমি, ওয়া আনতি সাহমি, তুমি আমার এমন একটা তীর, যে তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। নারী এমন একটি জিনিস যে দ্বারা সে, শয়তান বলে যে তুমি এমন একটা আমার তীর, যে তীর দিয়ে আমি কোনো কাজ করে লক্ষ্যভ্রষ্ট হয় না। এই নারী দিয়ে কিন্তু মানুষকে বিভ্রান্ত করে শয়তান। এই 9টা উপকরণ তো শয়তানের। একটা হলো শয়তানের হাম্মাম, হলো তার ঘর, তার বৈঠকখানা হলো আড্ডাখানাগুলো, বাজার এবং যে মোড়ে মোড়ে যে সমস্ত জিনিস সেটা, আর খাবার হলো যে খাবারে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না, আর পানি যেটা, যে পানিতে নেশা জাতীয়, এবং যে খাবারে, যে পানিতে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না। আর একটা হলো তার কোরআন হলো অশ্লীল কাব্য, কবিতাগুলো। আর তার মুয়াজ্জিন হলো বাদক, বাদ্যযন্ত্রগুলো। আর তার লেখা হলো উল্কি, তার কৌশল হলো নারী। এই সমস্ত উপকরণগুলো কিন্তু শয়তানের উপকরণ। যুবক ভাইরা, আমরা সকলে এই শয়তানের সকল উপকরণ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দিয়েছেন কোরআনে।